নমস্কার, দেখছেন এনএন বার্তা। গতকাল বিজেপির পরিবর্তন যাত্রায় অংশগ্রহণের পরেই ভাটপাড়ার ৩৫ নম্বর ওয়ার্ডে বিজেপি কর্মীর বাড়িতে ভাঙচুর এবং গুলির ঘটনা ঘটে। শুনুন এই বিষয়ে বিজেপি নেতৃত্ব প্রিয়াঙ্কু পাণ্ডে কি জানালেন। কালকে রাজু সাউ আমাদের ভারতীয় জনতা পার্টি একনিষ্ঠ কর্মী পরিবর্তন যাত্রা গিয়েছিল বলে তাকে কাল রাত্রিবেলা তার বাড়িতে ধমক দিতে এসেছিল। আজকে দুপুরে এসেছে সোমনাথ স্বামী চিনির সঙ্গে থাকার মোস্ট ওয়ান্টেড এখানকার ক্রিমিনাল সুজিত কালুয়া, বিধান, মনুয়া, রবিয়ারা এসে বলছে কি রাজুকে বের করো, রাজুকে বের করো। তার ভাই সামনে অমিত এসেছে, অমিতকে ধরে পেটাতে আরম্ভ করলো, বললো রাজু নেই, রাজুকে বের কর। তারপরে বাড়িতে ভাঙচুর করলো। আর যখন অমিত বিরোধিতা করেছে রাজুর, যেহেতু ওর ভাই, তখন অমিতকে টার্গেট করে গুলি চালায় 2 রাউন্ড। বিজেপি নেতৃত্ব প্রিয়াঙ্কু পাণ্ডের এই মতামতকে সপাটে উড়িয়ে দিলেন ভাটপাড়া ৩৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তাপস রায়। বললেন এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। ভুল যে কেউ পরিবর্তন যাত্রায় গেছে তার জন্য তার বাড়ি ভাঙচুর হয়েছে, এই কথাটা পুরোটাই ভিত্তিহীন। তার কারণ হচ্ছে যে ছেলেটির বাড়িতে ভাঙচুরের ঘটনাটা আমার কাছে খবর আছে, সেই ছেলেটি গুলি চালানোর ঘটনাটাও একেবারেই বানানো গল্প হচ্ছে। তার কারণ হচ্ছে ওই বাড়িতে যে একটুখানি খবর আছে ভাঙচুরটুকু হয়েছে, সেটা তাও ওর নিজের দলেরই লোকজন হতে পারে। তার কারণ হচ্ছে যে ছেলেটির নাম করছেন আপনারা, যেমন মনুয়া সাউ, সে নিজেই 2021 সালে খুনের আসামি। তার কারণ ওখানে সিকান্দার দাস নামে একজনকে গুলি চালিয়ে তিনি জেলে গেছিলেন এবং জেল থেকে বেল পেয়েছিলেন পরে, অনেক পরে। তারপরে আবার এই নতুন ঘটনা, যেখানে এই ছেলেটি বিজেপির সংকল্প যাত্রা কিংবা কোনো যাত্রাতে যেতেই পারে, তার ব্যক্তিগত স্বাধীনতা আছে। তারা তো তাদের মতো বলতেই পারে, তাদের এখন কি বলছে না বলছে তারা না বুঝে বলছে, গল্প তৈরি করার স্বার্থে বলছে, কিন্তু এই গল্প টিকবে না। কারণ